ডাকসু নির্বাচন হতে দুটো বিষয় লাগে। একটা হচ্ছে ব্যক্তিগত যে গ্রহণযোগ্যতার যে বিষয়টা, একটা ফেস, একটা ফেম, আরেকটা হচ্ছে একটা আদর্শ প্যানেল। দায়িত্ব গ্রহণের পরে হচ্ছে আমি যদি দায়িত্ব গ্রহণ আগে আমি বিভিন্ন হচ্ছে গিয়ে কি স্টুডেন্ট বান্ধব কাজ করার চেষ্টা করছি, যে আমাদের ছাত্র সংগঠন আমরা মূলত হচ্ছে গিয়ে যে বিপ্লব পরবর্তী যে একটা মূল অংশ আমরা যেদিকে একসাথে মুভ করেছিলাম, যদি আমরা হচ্ছে প্রকাশ্যের নামে আসতে পারি নাই দীর্ঘদিন পর নামে এসেছি, যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা হচ্ছে আপনি দেখেন হচ্ছে গিয়ে বিষয় বিভিন্ন শিক্ষার্থী বান্ধব বিষয় নিয়ে আমরা কাজ করছি। তার মধ্যে প্রথম যে বিষয়টা দেখেন রাস্তা সংস্কার যে বিষয়টা, যে আপনি ইতিমধ্যে জানান যে হচ্ছে কি আমাদের মধুর ক্যান্টিন সামনে যে রাস্তাটা সেটা খুবই বাজে অবস্থা। সে আমরা কি বিভিন্ন সংস্কার কিংবা হচ্ছে গিয়ে কি এডুকেশন ভিত্তিক বিভিন্ন হচ্ছে প্রস্তাবনা, বিভিন্ন হচ্ছে গিয়ে আপনি যদি বলছে ফার্মেসি নাই, এই বিভিন্ন শিক্ষার্থীদের সুবিধাজনক যে বিষয়গুলো ওগুলো আমরা কাজ করার চেষ্টা করছি, বিভিন্ন পরিবহন সেক্টর কাজ করার চেষ্টা করছি। তবে সবচেয়ে যে বিষয়টা হচ্ছে গিয়ে কি আপনি জানেন হচ্ছে এখানে পলিটিক্যাল যে সেটেলমেন্টের যে বিষয়টা, যে সেটা হচ্ছে গিয়ে আমার মনে হয় কোনো ছাত্র সংগঠন আমার চোখে পড়া নাই যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এটা বোঝাপড়ার যে বিষয়টা। আপনি জানেন যে কোনো সংগঠনের ডান বাম একসাথে বসে না, শিবির ছাত্ররা একসাথে বসে না। তো সেই জায়গাটা মনে হয় ছাত্র সংসদ সেটা এনশিওর করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হওয়ার পর থেকে আমরা দুইবার সকল ছাত্র সংগঠন ডান বাম দুইবার বসেছি। একটা হচ্ছে মধুর ক্যান্টিনের সামনে, আরেকটা হচ্ছে আমরা একটা বড় করে একটা ইফতার প্রোগ্রাম করেছি। যে শিবির যদি প্রকাশ্য হতো তাহলে আমি বুঝতে পারতাম এই শিবির ও শিবির, কিন্তু শিবিরকে তো প্রকাশ্য না আসলে আমি বুঝতে পারি কার সাথে জোট করবো। তাছাড়া শিবিরের সাথে জোট করার কোনো প্রশ্নই আসে না। একটা বিষয় যদি আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের সংসদের মধ্যে আপনার হচ্ছে কি প্রায় 291 জন সদস্য আছে, আমি মনে করি এখানে সব ক্যাপাবল মানুষজন আসছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কমিটিতে 291 জন, সবাই রানিং স্টুডেন্ট, এমনকি সবাই হচ্ছে গিয়ে বিগত দিনে যারা আন্দোলন করে আসছে এবং 24শে জুলাই গণঅভ্যুত্থানে। আমার মনে হয় না যে এটা আমাদের হচ্ছে গিয়ে কি যে স্বয়ংসম্পূর্ণ। সেই জায়গা থেকে কার সাথে আমরা কখন যাব, কারা জোট করতে যায়, কারা লিয়াজু করতে যায়, যাদের হচ্ছে নিজেদের একটু দুর্বল আছে যে না আমার মনে হচ্ছে আমি নিজে ক্যাপাবল না, আমি আরেকটার সাথে মিলিয়ে মিশে হচ্ছে আমরা ঐক্যবদ্ধ আমরা ক্যাপাবল হবো। তো সেই জায়গাতে আমরা মনে করতেছি না আমরা যথেষ্ট স্বয়ংসম্পন্ন, কারোর সাথে জোট করার কোনো প্রশ্নই আসে না, এটা জোট করি। ডাকসু নির্বাচন হতে দুটো বিষয় লাগে। একটা হচ্ছে ব্যক্তিগত যে গ্রহণযোগ্যতার যে বিষয়টা, একটা ফেস, একটা ফেম, আরেকটা হচ্ছে একটা আদর্শ প্যানেল। সেই জায়গা থেকে আমরা বলেছি যে হচ্ছে কি আমরা সবসময় একটা ইনক্লুসিভ প্যানেল দেওয়ার চেষ্টা করতেছি। ইনক্লুসিভ প্যানেল কেমন হবে সেটা যে আমাকে যদি আমরা হল ভিত্তিক সেন্ট্রালের কথা বলি, আমার যে হচ্ছে কি আমার সংগঠন থেকে দিতে হবে সবাইকে, সেটা আমার বিষয়টা। আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি আসলে কাদেরকে নিয়ে আসলে হচ্ছে কি শিক্ষার্থী ওরিয়েন্টেড কাজ করবে, তা আসলে হচ্ছে গিয়ে কি তার সেই ক্যালিবারটা আছে কিনা। সেটা যদি হচ্ছে আমার সংগঠনের হোক, সংগঠনের বাহিরের হোক, সেই জায়গায় আমরা তাদেরকে পিক করার চেষ্টা করবো। যে ছাত্র না অছাত্র, তো বেশিরভাগ যারা লিডার হয়, বেশি অছাত্ররা লিডার হয়, তাদের না থাকে শিক্ষার্থীর প্রতি দায়বদ্ধতা। আবার যেহেতু কি শিক্ষার্থীরা তাকে নেতা বানায় না, সেই জায়গায় তার কোনো দায়বদ্ধতার জায়গাটা নেই। তো এই জায়গায় দেখা যায় লেজুর ভিত্তিভাবে তৈরি হয়। আগের রাজনীতির যে বন্দোবস্ত সেটা এখন আর নাই, নতুন যে বন্দোবস্ত আমরা বলি কি আমরা হচ্ছে নতুন এই যে কি মূল যে জায়গাগুলো আমরা একটু চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করলাম, যে আমাদের নেতৃত্ব নির্বাচিত হবে হচ্ছে গিয়ে কি ইন্টারনাল যে হচ্ছে ডেমোক্রেসি, ইন্টারনাল কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হবে এবং একই সাথে সবাই ছাত্র থাকবে। আমরা এখানে এনশিওর করেছি যে অবশ্যই ছাত্র হতে হবে, যে রানিং স্টুডেন্ট হতে হবে, একই সাথে তারা হচ্ছে গিয়ে যে ইন্টারনাল হচ্ছে গিয়ে ভোটাভুটির মাধ্যমে তারা নির্বাচিত হবে। দেখেন এখন হচ্ছে ছাত্র রাজনীতির যে বিষয়টা, আপনি যদি বলে কেমন প্রভাব ফেলছে, তো সেই জায়গা থেকে এখন আর কাউকে জিম্মি করে এখানে ছাত্রলীগ করা লাগে না, কাউকে জিম্মি করে মুসলিম মিটিং নিয়ে যাওয়া লাগে না। আমাদের যে তথাকথিত যে ছাত্র রাজনীতির যে ডেকোরামটা সেখানে কিংবা কালচার সংস্কৃতি ছিল, এখন আর সেটা নাই। এখন শিক্ষার্থীরা মুক্ত চর্চা, এখন শিক্ষার্থী হচ্ছে তার গণতান্ত্রিক অধিকার চর্চা, এখন শিক্ষার্থী তারা হচ্ছে নেতৃত্বের যে গুণগুলো অর্জন, কিংবা হচ্ছে গিয়ে তার হচ্ছে বাক স্বাধীনতার যে বিষয়টা, সে নিজেকে নিয়ে ভাবতেছে, ক্যাম্পাসকে নিয়ে ভাবতেছে, দেশকে নিয়ে ভাবতেছে, আন্তর্জাতিক অঙ্গনকে নিয়ে ভাবতেছে। বিগত আমলে ছাত্রলীগ, যদি আমরা ছাত্রলীগ বিহীন যদি বলি, কিংবা ছাত্রলীগের সময় যে কালচারটা, যে ভিন্ন মতাবলম্বী কাউকে হচ্ছে গিয়ে করে অ্যাক্সেস দেওয়া হতো না, তাকে বিভিন্ন ট্যাগিং করতে, ট্যাগ দিচ্ছে থেকে মেরে হল থেকে বের করে দিত। ভিন্ন মত সে যে অ্যাটলিস্ট আমি যে হচ্ছে গিয়ে কি যে আমার অধিকার হরণ হচ্ছে, আমি নির্যাতিত, আমি নিপীড়িত, বঞ্চিত, সে কথা বলার স্কোপ কারো ছিল না। কিন্তু সেই পরিস্থিতি এখন নাই। কেউ চাইলে হচ্ছে অফারের কথা বলতে পারে, কেউ চাইলে হচ্ছে গিয়ে তার পছন্দের যে বিষয়টা, তার অধিকার নিয়ে কথা বলতে পারে। এখনই মনে হচ্ছে মুক্ত চর্চার পরিবেশ তৈরি হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ কায়েম হচ্ছে। সেই জায়গা থেকে এখন হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন সুস্থ প্রতিযোগিতা বিদ্যমান এখানে আছে। যে আমরা যদি জুলাই ঘটনাটা বলি, জুলাই আগে কিন্তু মানুষজন বেশি হইতো না। কারণ কি জানেন, আমরা যখন ছাত্র শক্তি করছি তখন হচ্ছে সর্বোচ্চ 7 থেকে 10 জনের সামনে ছিলাম।
যখন পরিশোধ করছি, যখন আমরা হচ্ছে কি জেলে গেছি, আমি নিজে জেলে গেলাম, মার খেলাম, তখন আমরা কি 7-10 জন মানুষ হচ্ছে কি এই ক্যাম্পাসে যে পরিবেশটা বজায় রেখেছি। কিন্তু জুলাইকে কেন্দ্র করে যখন প্রত্যেকটা শিক্ষার্থী কোটা সংস্কারের মতো একটা প্রাণের দাবিকে হচ্ছে গিয়ে ঘিরে সবাই যখন মাঠে নেমে আসছে, তখন ছাত্রলীগ যে ছাত্রলীগ করছে সেও মাঠে নেমে আসছে। কিন্তু শেষ দিকে হয়তো সে কে তার সাংগঠনিক নির্দেশনার কারণে সে আসতে পারে না, কিন্তু সে বুঝেছে যদি 52% কোটা থাকে সেই জায়গা থেকে হচ্ছে কি সবার পেটে লাথি পড়বে। তো সবাই হচ্ছে গিয়ে কি পড়ার টেবিল ছেড়ে তারা হচ্ছে কি রাজপথে নেমে আসছে। সেই জায়গা থেকে সবার অংশগ্রহণের স্বতঃস্ফূর্ত হয়েছে, বড় বড় জমায়েত হয়েছে। এখন মানুষজন ভাবছে কি ওকে ফাইন, আমার দায়িত্ব শেষ, আমিও পড়ার টেবিলে ফিরে যাই।